আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য টাকা উসুল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। যারা এমবি খরচ করে দেখবেন তাদের তো পুরাই টাকা উসুল হয়ে যাবে। কারণ হচ্ছে আমি আপনাদের সাথে অনেক মজার একটা পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। কোনো ইলেকট্রিক বিটার কোনো কিছুই লাগবে না, ঘরে থাকা কিছু উপাদান দিয়ে খুব সহজে মজাদার এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন ঘরে, স্বাস্থ্যসম্মত একেবারেই মজাদার একটি কেক। তাহলে চলুন শুরু করি। এই যে দেখেন, এখানে আমি প্রথমে বলে দিয়েছি হচ্ছে 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আপনি রুম টেম্পারেচারে থাকা বাটার দিবেন হচ্ছে 1/2 কাপ পরিমাণে। বাটারের টেম্পারেচারটা হবে এমন, একেবারে গলেও যাবে না, আবার একেবারে শক্তও থাকবে না। তারপরে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লেমন ইমালশন। আর লেমন ইমালশন যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে লেবুর যে খোসা আছে, সবুজ যে অংশটা, সেটা আপনি গ্রেট করে দিয়ে দিবেন। অ্যান্ড সাথে লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিবেন হচ্ছে 1 চা চামচ বা 2 চা চামচের মতো, দিয়ে সুন্দর করে বাটার আর হচ্ছে আমি যেহেতু লেমন ইমালশন ইউজ করেছি, এসব একসাথে সুন্দর করে একটা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। স্প্যাচুলার দিয়ে নাড়তে হবে এমন কোনো কথা নেই, আপনার ঘরে থাকা যে কোনো চামচ দিয়ে আপনারা নাড়তে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নিব। হাত দিয়ে মেশাতে একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে কষ্ট করে করলে খুব মজার একটা কেক আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। বিকালের নাস্তায় আর বাচ্চার টিফিনে বা অতিথি আপ্যায়নে খুব সহজেই এই কেকটা আপনারা সার্ভ করতে পারবেন, যেটা খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। এরপরে রুম টেম্পারেচারে থাকা 2টা বড় সাইজের ডিম দিয়ে দিতে হবে। অবশ্যই বেকিংয়ের কাজের ক্ষেত্রে আপনাকে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ডিম আপনি ইউজ করতে পারবেন না। এটা কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে আপনাকে মেশাতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। এখানে 1 কাপ প্লাস 1/2 কাপ মেজারমেন্টে আমরা দিয়ে দিব হচ্ছে ময়দা। তারপর সুন্দর করে চালনি দিয়ে চেলে নিব। এরপরে এখানে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণে, আর হচ্ছে লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে। এরপরে আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে তরল দুধ, লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে। আশা করি বুঝতে পারছেন, মেজারমেন্টটা যেন পারফেক্ট থাকে সেটা চেষ্টা করবেন। না বুঝলে বারবার ভিডিওটা টেনে দেখবেন, অ্যান্ড ভিডিওটা সুন্দরভাবে দেখে বুঝে তারপর ট্রাই করবেন। প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখে বুঝে তারপর ট্রাই করবেন। এই যে সুন্দর করে সব মিশ্রণগুলোকে এবার হাতে সাজে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা কোনো স্পঞ্জ কেক না, তো মিশামিশিতে কোনো ঝামেলা নাই, আপনি যেভাবে চান সেভাবে মেশাতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে সুন্দর করে মিশ্রণটাকে একটা মোল্ডে দিয়ে দিবেন। এখানে আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করেছি। আর হচ্ছে লেখালেখি যে কাগজ আছে, একটু তেল ব্রাশ করে আমি দিয়ে দিয়েছি। আর সুন্দর করে মিশ্রণটাকে, ব্যাটারটাকে কেকের মোল্ডের মধ্যে দিয়ে ভালো করে ট্যাপ করে নিতে হবে। দেখতেই পারতেছেন আমি কি সুন্দর করে সেট করে নিয়েছি, না হলে কিন্তু ভিতরে এয়ার বাবল থাকবে অ্যান্ড কেকের ভিতরে বড় বড় একটা ছিদ্র হবে। আর আরেকটা কারণে কেকের ভিতরে বড় বড় ছিদ্র হয়, সেটা হচ্ছে আপনি যদি ডিমের কুসুম অ্যাড করার পর, মানে ডিম অ্যাড করার পর বেশিক্ষণ কেকটাকে বিট করেন। আচ্ছা, এই যে দেখেন, আমি এখানে ওভেনের টেম্পারেচারটা দিয়ে দিয়েছি। এখানে আমি আপ ডাউন যে হিটটা আছে এটা সবসময় সমান রাখি। 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এই কেকটা বেক করতে সময় লেগেছে হচ্ছে, প্রথমে 40 মিনিট দিয়েছিলাম, তারপরে আরও 10 মিনিট লেগেছে। আর আপনারা চাইলে এটা চুলাতেও সুন্দরভাবে বেক করে নিতে পারেন। সেটা হচ্ছে ভারী তলানি যুত্র একটা পাতিল বসিয়ে দিয়ে এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়ে দেন আপনারা ঢেকে সুন্দর করে কেকটা কিন্তু ইজিলি বেক করে নিতে পারেন। এখন ওভেন ছাড়াও অনেক সুন্দর বাসায় কেক বানানো যায়। গরম কেকের ওপরে আপনি চাইলে মেল্টেড বাটার দিতে পারেন, আমি ইউজ করেছি হচ্ছে মেল্টেড ঘি। তো যাই হোক, এরপরে সুন্দর করে আপনার পছন্দের মতো স্লাইস করে কেটে নেবেন অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এনজয় করে এটা খাবেন। আর সেটা আপনি খেতে পারেন সকালের নাস্তায় বা বিকালে চায়ের সাথে। এই হচ্ছে কথা। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।